নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে গল্পটা তুলে ধরতে চলেছি সেই গল্পের নাম হচ্ছে ক্ষুধার দায় কার। চলুন আর সময় নষ্ট না করে শুরু করি। ক্ষুধার দায় কার। শহরের এক কোণে ছোট্ট একটা কারখানা, কিন্তু এই কারখানার ভিতরে প্রতিদিন গড়ে ওঠে প্রচুর মানুষের স্বপ্ন, আর সে স্বপ্ন ভেঙেও যায়। ওই কারখানায় কাজ করে রমেশ। বয়স খুব একটা বেশি নয়, কিন্তু চোখের নিচে কালি বলে দেয় জীবন তাকে অনেক আগেই বড় করে দিয়েছে। ঠিক যেভাবে কিলিয়ে কাঁঠাল পাকানো হয়, ঠিক সেই রকম। সংসার বলতে বাড়িতে আছে বৃদ্ধ বাবা মা, যিনি বেশিরভাগ সময় অসুস্থই থাকেন, আর আছেন স্ত্রী, ছোট মেয়ে। এই মোট 5 জনকে নিয়ে রমেশের সংসার। 5টা পেট, অথচ রোজগার মাত্র একজনের। কতটা কঠিন জীবন সেটা আপনারা নিজেরাই অনুভব করতে পারছেন। রমেশ মাস গেলে পায় মাত্র 3000 টাকা। এই 3000 টাকায় সারা মাসে একজনের পেট ভালোভাবে ভরে না, তার উপর 5 জন মেম্বার। তবুও রমেশ মিথ্যা বলে না, চুরি করে না। তবু রমেশ ভোর থেকে সেই রাত পর্যন্ত পরিশ্রম করে, এই আশায় যে পরে একদিন ভালো দিন আসবে। এই আশায় আজ না হয় কাল ভালো দিন তো আসবেই। সেদিন ছিল বেতন হবার দিন। বাড়ি থেকে যখন অফিসে বার হচ্ছে, তখন রমেশের মা বলেছিল, বাবা তুই আমাকে আজকে কিছু টাকা দিয়ে যাবি, তোর বাবার ওষুধ কিনতে হবে। রমেশ বলেছিল, মা আজকে আমার বেতনের দিন, আমি আসার সময় বাবার সব ওষুধ কিনে নিয়ে আসব। কিছুটা বার হবার পরেই সামনে পড়ে যায় স্ত্রী। তিনি বলেছিলেন, শোনো, তুমি রাত্রিবেলা আসার সময় মেয়ের জন্য দুধ নিয়ে আসবে। রমেশ বলেছিল, আজকে আমি মাইনে পাবো, আমি সেই টাকা দিয়ে তোমাদের সব কিছু নিয়ে আসবো।